আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বিমানকে লাভজনক ও জনপ্রিয় করতে চান প্রধানমন্ত্রী। দেশে আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার লক্ষ্য। নতুন গন্তব্য খোঁজার পাশাপাশি বহরে যুক্ত হচ্ছে উড়োজাহাজ। রাজনৈতিক বিবেচনায় নয়, পরীক্ষার মাধ্যমে জিপিপিপি নিয়োগের প্রস্তাব ভেবে দেখা হচ্ছে ডিসি সম্মেলনে আইনমন্ত্রী। টিকা কার্যক্রমে সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী। সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। বেরিয়ে যেতে উদ্যোগী দুটি ব্যাংক। একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ। নেত্রকোনায় হাওরে ফসল নষ্ট হওয়ার পর অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান। অর্ধেক ফসল দেওয়ার অঙ্গীকারে শ্রমিকদের কাজ করাচ্ছেন গৃহস্থরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানকে লাভজনক ও জনপ্রিয় করার পাশাপাশি বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা হবে, এমন পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছে সরকার। তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বর্তমানে দেশের বিমানবন্দরগুলো ব্যবহার করা যাত্রীর সংখ্যা বছরে 1 কোটি থেকে 1,20,00,000 পর্যন্ত। নতুন করে থার্ড টার্মিনাল চালু হলে সেটা গিয়ে দাঁড়াবে প্রায় 2 কোটিতে। দেশের একমাত্র বড় বিমানবন্দরটিতে প্রতিদিন বিমান ওঠানামার সংখ্যা 250 থেকে 300টি। আগামীতে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনাই বেশি। সেই লক্ষ্য সামনে রেখে সরকার বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার কাজ করছে বলে জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আজকে দেখেন ইথিওপিয়া কোথায়, বাংলাদেশ কোথায়। তো বাংলাদেশের কি ইথিওপিয়ার যা আছে এর থেকে তো বাংলাদেশের মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক পোটেনশিয়াল আছে। সো ইফ ইথিওপিয়া ক্যান হ্যাভ ওভার 150 ফ্লিটস, এখানে আমরা we have 13-14 fleets to date, যেখানে which does not fulfill our capacity. It is losing money because we cannot provide routes. লক্ষ্য পূরণে শুরুতেই নতুন নতুন গন্তব্য খোঁজার পাশাপাশি বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর দিকে নজর দিয়েছে সরকার। This is part of the ongoing ambition for Biman Bangladesh Airlines, the ambition the government has. Biman Bangladesh Airlines এর fleet capacity বাড়ানোর, passenger flow বাড়ানোর, routes বাড়ানোর। So we will increase our routes to Europe, Middle East and Asia Pacific. We will have more routes. So it's part of this ambition to grow Biman's fleet and also Bangladeshke at a regional aviation hub হিসাবে grow করা, because there's tremendous business potential in that area. পাহাড় সমান দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনায় বারবার লক্ষ্য হারানো বিমানকে এবার কড়া নজরদারিতে রাখার কথা জানালেন তারেক রহমানের গুরুত্বপূর্ণ এই উপদেষ্টা। দলীয় মেম্বারশিপকে প্রাধান্য দেওয়া হয়নি, যেখানে এক্সপার্টিজকে প্রাধান্য দেওয়া হয়েছে। So it is the interest of the Prime Minister and his government. We tackle corruption and we bring and develop efficiency and expertise within those institutions. বিমানকে রিফর্ম করে এবং নতুন একটা বোর্ড করছি। We will place more private sector emphasis. So it is the interest of the জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে, যা এবারে নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা 2014, 18 ও 24 সালে জাতি দেখেছে। গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিন ব্যাপী ডিসি সম্মেলনের প্রথম দিনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন ও বদলির প্রধান মানদণ্ড। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে সচিবালয় থেকে পায়ে হেঁটেই ওসমানী স্মৃতি মিলনায়তনে আসেন প্রধানমন্ত্রী। সম্মেলনের শুরুতে নিজেদের বক্তব্য তুলে ধরেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নিয়ম নীতি ছাড়া পদায়নের প্রবণতা দুর্নীতি বাড়ায়। সরকারের নীতি বাস্তবায়নে মাঠ প্রশাসনের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। এবারের সম্মেলনে ডিসিদের উপস্থিত প্রস্তাবগুলোর মধ্য থেকে বাছাই করা 498টি প্রস্তাব নিয়ে 34টি সেশনে আলোচনা হবে। সম্মেলন চলবে 6 মে পর্যন্ত। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতি পরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন।
ডিসিদের প্রস্তাব অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জেলা আইন কর্মকর্তা বা জিপিপিপিদের নিয়োগের কথা ভাবছে সরকার। এই কথা জানিয়ে আইনমন্ত্রী সাব রেজিস্ট্রারদের কোনো দুর্নীতি অনিয়ম পেলে মন্ত্রণালয়ে জানাতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসকদের। অন্যদিকে শিক্ষামন্ত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষার নির্ধারিত শিক্ষাবর্ষের মধ্যে নেওয়ার নির্দেশনা দিয়েছেন। জানান, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সমমানের ডিগ্রি দেওয়ার দাবি পূরণ করা হবে। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 3 থেকে 4 দিনের মধ্যে হামের টিকা দেওয়া শেষ হবে। টিকা কার্যক্রম তদারকিতে ডিসিদের সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়। জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে মন্ত্রণালয় ভিত্তিক অধিবেশনে ডিসিদের পৃথক বৈঠক হয় স্বাস্থ্য, শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের সাথে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এর আওতায় থাকা সংস্থার সাথে বৈঠকে বসেন তারা। সেখানে খাল খনন কর্মসূচি মেশিন নির্ভর না করে গুরুত্ব দেয়া হয় শিক্ষার্থী ও বেকার তরুণদের অংশগ্রহণের উপর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ, অবৈধ ক্লিনিক বন্ধ, ভেজাল ওষুধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা সহ 7টি বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের টিকার যথেষ্ট মজুদ রয়েছে। এখন পর্যন্ত 81 ভাগ টিকা দেয়া হয়েছে। ডেঙ্গু আসতেছে, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার জন্য আমরা বলেছি। রেট অফ প্রোগ্রেশন যেটা ছিল হামের এবং মর্টালিটি রেটও আল্লাহর মতে অনেকটা কমে এসেছে। অনিশ্চিত গন্তব্যে সম্মিলিত ইসলামী ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের সংশোধন এবং সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 2টি ব্যাংকের বেরিয়ে যাওয়ার উদ্যোগে প্রশ্ন উঠেছে এই ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে। বিশ্লেষকরা বলছেন, একীভূতকরণ প্রক্রিয়া অনেকটাই ঝুলে গেছে। তবে এই বিষয়ে সরকারের দ্রুত সিদ্ধান্ত দরকার, না হলে ব্যাংকিং খাত নিয়ে আমানতকারীদের আস্থাহীনতা আরও বাড়বে। এছাড়া একীভূত প্রক্রিয়া ঝুলিয়ে রেখে ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক লুটপাট হয় ব্যাংকিং খাতে। এ কারণে আর্থিক সূচকে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের জমানো টাকাও ফেরত দিতে ব্যর্থ হয় অনেকে। সংকটে থাকা শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংক নিয়ে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এই ব্যাংকের কার্যক্রম অনেকটাই স্থবির। নতুন সরকারের 2 মাস পেরিয়ে গেলেও নিয়োগ দেওয়া হয়নি চেয়ারম্যান, নেই ব্যবস্থাপনা পরিচালকও। থমকে আছে ব্যাংকের শাখা স্থানান্তর এবং সমন্বিত কোর ব্যাংকিং পদ্ধতি চালুর কার্যক্রমও। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের সংশোধন এবং একীভূতকরণ প্রক্রিয়া থেকে এক্সিম ও এসআইবিএল এর বেরিয়ে যাওয়ার উদ্যোগে প্রশ্নের মুখে সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ। সম্মিলিত ব্যাংক থাকবে কিনা, বা থাকলে তার মধ্যে থেকে যদি কেউ বেরিয়ে যেতে চায় তারা বের হতে পারবে কিনা, এইটা এখনো ক্লিয়ার হয় নাই। দুটো যেই অ্যাপ্লিকেশন করেছে সম্মিলিত ব্যাংকের থেকে বেরিয়ে যাওয়ার জন্য, ওই ব্যাপারে তারা যদি একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেন, তাহলে মার্জার প্রক্রিয়াটা কোন দিকে যাচ্ছে সেটা পরিষ্কার হবে। বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান সমস্যার দ্রুত নিষ্পত্তি না হলে ব্যাংকিং খাতে সাধারণ মানুষের আস্থা ফেরানো